আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাপড় খুললা হলাইছে। নিচের দিকে চেষ্টা করতেছে, তখন আমার মেয়ে মা কুয়া চিৎকার দিছে, ঠুটে ফুটে কামড়ে এখন আমার মেয়ে কিছু নাই, মুখ চাইপা ধরছে আর গলায় ডাইরেক্ট বটি দিছে। আমি ওই পুতুলটা নিয়ে দাঁড়াইছি আর আমার গলায় আমগো ঘরের বটি আছে ওইটা দিছিল, বটি ধরছে গলায়। তারপরে আমারে কয় কি তুই যদি কোনো কথা কস, তুই যদি তোর মারে চিৎকার দেস মা কয়া, তাহলে আমি তোর কল্লার একবারে কাটতে হলাম। আমি ডরে পরে আমার নিয়ে হুয়ায়া আমার পুরো জামা কাপড় খুললা হলাইছে। তারপরে হে আমি মারে ডাক দিছি, পরে মায় দৌড়ায় কয় কি তখন হে ওই দিক দিয়ে পালায়া গেছে। পুতুল নিবার আইসে, আমার পুতুল উঠাইবার গেছে নিচে, আমার মেয়ের গলায় বটি ধরছে, গলায় বটি ধইরা তারপরে কয় তুই কোনো কথা কবি না, চুপ করে থাকবি, আমি কি যা যা করুম চুপ থেকে কোনো স্নান করলে তোর কল্লাটা ফালাই দেব বটি দিয়া। আমার মাইয়া এত চঞ্চল মাইয়া জব্দ খেয়ে গেছে, আর কোনো কথা বাইরে ডরে কলেজে শুকিয়ে গেছে। পরে নাকি ওই কন্যারে ওই জনে ওই জায়গায় নিয়ে আমার মেয়ের সব জামা কাপড় খুলে ঠুটে ফুটে কামড়ে এখন আমার মেয়ের কিছু নাই, মুখ মুখ চিল্লা মিল্লা লাগছে। তারপর যখন নিচের দিকে চেষ্টা করতেছে, তখন আমার মেয়ে মা কুয়া চিৎকার দিছে, আর আমি কই মনে করছি ওই যে অনেক কাজ রাখছি, তো ওই কাছে পাটা ভাঙলো কাটতে কিনা, আমাকে কি হয়েছে রে মা কি হয়েছে, আমি দোকানে কাস্টমার ফালাইছি, আমি দৌড়ে বলি আর হ্যান্ডা হারাম দাদা পলাই হ্যান্ডা গেছে গা। আর যারে ধরতে না পারি আমি আর চিল্লাই কি করবো। পরে বুকে চাপা দিয়ে আল্লাহর কাছে রাত পুরো কাঁদছি, দুই চোখে ঘুম নাই, খাওয়া নাই, আরে মুখে চিনি, চেহারা চিনি, ঠিকানা জানি না, নাম জানি না, কিচ্ছু জানি না। আজকেও যেন কি কইলো পুলিশের কাছে, আমার এত কিছু এখন কাম করে না মাথায়, আজকে 3 দিন ধরে কিচ্ছু কাম করে না, দোকানে কাস্টমারে আমি কি দেবো কি করো মাথায় ঢুকে না। আমার স্বামী ইন্ডিয়া গেছে, কোনো খোঁজ খবর নাই, আজকে এই পোলা 3 মাসের পেটে থুয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খোঁজ নাই। আমি এই দোকানের উপরে যা কামাই হয় তাই চলি। মুখ চাইপা ধরছে আর গলায় ডাইরেক্ট বটি দিছে, মানে আমার আপুই দিছে বটিটা, বটি দিছে আর ঘর থেকে সাপড় দিছিল, মানে মাটি খোঁড়ার জন্য আর মানে গর্ত করার জন্য, ওইটাই দিয়ে মানে আমার ভাগ্নির গলায় ধরে বলিছে। তখন আমার ভাগ্নি বলতেছে এরকম এরকম নাকি ওই ঝুপড়ির ভিতরে নিচ্ছে আড়ালে, যে হ্যাঁ দর্শকের আর কি শাস্তি চাইবো, জানি আর কখনো জানি কোনো মেয়ের জানি এরকম না সমস্যা হয়। ছোট ছোট বাচ্চাদের যদি মানে নিরাপত্তা না থাকে তো আর বড় মানুষের আর